এমনি সরকার আমাদের বিরুদ্ধে খেয়াল না রাখে তাহলে আমাদের মরণ ছাড়া কোনো উপায় নেই। সারের দরকার, ধানের বীজের দরকার, কীটনাশক, যে তেল, যে শ্যালো মিহি চালে আমার তেলের সমস্যা। আর সারের দাম আর আমার তেল কীটনাশক হইলে এটা আমার যথেষ্ট। আমার তো ওই যে দাম কমা চাই। আজকে যে সময় মতন সার পাওয়া যায় না, কীটনাশক পাওয়া যায় না, দুর্নীতি করে ডিলারের কাছে দাম যদি সার ঘরে থেকে সার দেয় না, কি বলে সার নাই, আবাদ করবেন তো কোনো সারের কোনো প্রয়োজন আছে, যখন তখন সার নাই। আরো সময় মনে করে যখন সার দিয়ে দেবেন সার দেবো, ওমা বলে সার বলে নাই, বলে ওরা বলে নাই, এটা নাই, ওটা নাই। এই কারণে আমরা মানব মতন আজকে করছি, সার জল সবার মতো সবকিছু পাই। সার সংকট, সার মনে করেন ডিলারের কাছে সার মনে করেন পাই না। এই জন্য আমরা কিভাবে, আমরা কৃষি মানুষ, আমরা কিভাবে আবাদ করবো? সারের দাম বেশি হওয়ার কারণে আমরা সার পাচ্ছি না। সার খুব সংকট দেখাচ্ছে, সারের খুব মূল্য। এই মূল্য বাজারে হলে তো আমরা কৃষক সব মারা যাবো। তো প্রয়োজনীয় মালামালের দাম নির্দিষ্ট আমরা পাচ্ছি না। সরকার চিনির দাম কমাইছে, সারের দাম কমাইছে। ডিলারের কাছে এক বস্তা সার গুলি গেলে এক বস্তা সারের বেশি দেয় না। বীজ কয় যে সার নাই, মানে এক কথায় সার উধাও হয়ে গেছে। আমরা কৃষক কোথাও স্থান পাই না। আলু আবাদ করছি, আলু নেয় না। ধান আবাদ করছি, ধানের দাম কমে দিছে। তারপরে সরিষার দাম কম। মানে আমরা যে মালগুলো আবাদ করি এগুলোর দাম সম্পূর্ণ কম। সরকার যেটা দেয় এটা ন্যায্য মূল্য হিসাব আমরা পাচ্ছি না। বর্তমান সার পাওয়া যাচ্ছে না। ডিলিয়ারের মাধ্যমে যদি টিএসপি সার বিলি যায়, ওরা 10 কেজি 15 কেজির উপর দেয় না, তাও পাওয়া যায় না। যে আজ হবার নাই, এক সপ্তাহ পরে বা 2 দিন পরে এরকম ডেট দেয়। আমার লাগে মনে করে 2 বস্তা, আর সেখানে আমরা এই 10-এর 15-এর দিয়ে আমার কাজ হয় না। আর ডিলিয়াররা এরা বেশি দাম পায়া অন্যখানে বিক্রি দেয়। আমরা সার পাচ্ছি না। এখন যে ডিলাররা আছে, সিন্ডিকেটেরা সার রাখে অধকারে বিক্রি করে। সরকারের কাছে আমার আকুল আবেদন এই ডিলার বাতিল করার জন্য। 80-85% কৃষক আমরা। এমনি সরকার আমাদের বিরুদ্ধে খেয়াল না রাখে তাহলে আমাদের মরণ ছাড়া কোনো উপায় নেই। সরকার যে সারের যে মূল্য দিয়েছে, আমাদের অঞ্চলের এই অতীত সরকারের দোসররা ডিলার হয়েছেন, সেই ডিলাররা এখনো আছে। সেই ডিলাররা কি করছে, তারা সিন্ডিকেট তৈরি করে তারা সার গোডাউন থেকে তোলে না, তারা কাগজটায় বিক্রি করে দেয় আরেকজন বড়লোক ডিলারের কাছে। সেই বড়লোক ডিলার খুচরা দোকানদারের কাছে পাঠায়। খুচরা দোকানদার কি করে, এক বস্তা সারে আপনার 800 থেকে 1000-1200 টাকা বেশি নেয়। আজকে আমরা সেই কারণে দাঁড়িয়েছি। বন্ধুগণ, এই দুর্নীতি বহুদিন থেকে হয়ে আসছে। এতক্ষণ আমরা বলেছি বেশি মূল্যে সার ডিলাররা বিক্রি করে। সেই বেশি মূল্যটা কি সেটা আমি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে চাই। যেমন টিএসপি সরকারের মূল্য হচ্ছে 1350 টাকা, আর আমাদের দুর্নীতিবাজ ডিলাররা বিক্রি করে 2200 থেকে 2800 টাকা পর্যন্ত। আপনারা খোঁজ নেন, গ্রামে গঞ্জে দেখেন। ডিএপি সরকারের মূল্য হলে 1000 টাকা, আর আমাদের দুর্নীতিবাজ ডিলাররা বিক্রি করে 1200 থেকে 1250 টাকা। আর এমওপি দাম হচ্ছে 1050 টাকা সরকারি রেট। আর আমাদের সোনার ছেলেরা ডিলাররা দুর্নীতিবাজ বড়লোক হবে, 4 তলা বাড়ি বানাবে কৃষককে ঠকিয়ে, তারা বিক্রি করে 1150 টাকা 1250 টাকা। ইউরিয়া সার এটা সব জায়গায় লাগে, কৃষকের প্রতি মুহূর্তে ইউরিয়া সার লাগে। সেই ইউরিয়া সার সরকারের রেট হচ্ছে 1350 টাকা, আর আমাদের দুর্নীতিবাজ কৃষকরা তারা বিক্রি করে 1400 থেকে 1500 টাকা ডিলাররা। যাই হোক বন্ধুগণ, আমরা আজকে কৃষক দল লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে আমরা আমাদের সমস্যা, আমরা আমাদের দাবি, আমরা আমাদের যে সকল দুর্নীতি আমাদের কৃষকদের প্রতি হয়েছে সেগুলো নিয়ে আমরা দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম, এবং আমাদের কথা এখন পরিষ্কার। এখানে কৃষি প্রশাসন, কৃষি কর্মকর্তা, ইউনিয়ন লেভেল, থানা লেভেল এবং জেলা লেভেল, সর্বোপরি লালমনিরহাট জেলার জেলা প্রশাসক হচ্ছে আমাদের লালমনিরহাট জেলার মালিক। আমাদের কথা হচ্ছে কেন এই দুর্নীতিবাজ ডিলাররা বিগত দিন থেকে দুর্নীতি করে আসছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার তদারকি, কোন প্রকার ম্যাজিস্ট্রেট, কোন প্রকার জিজ্ঞাসাবাদ, কোন প্রকার তারা দেখভাল বা জরিমানা কোনো কিছু করে নাই। সেই কারণে আমরা আজকে বলতে চাই, আজকে আমাদের এই মানববন্ধন দিয়ে আমাদের আন্দোলন শুরু হবে। আমাদের এই দাবি দাবাগুলো যদি পূরণ করা না হয়, আগামীতে আপনার আলু চাষ হবে অল্প কয়েকদিনের মধ্যে। যদি সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা সার বিক্রয় না করে ফির ওই আগের মতোই
যদি তারা দুর্নীতি করে, কৃষককে লুটপাট করে, তাহলে আমরা আজকে ঘোষণা দিতে চাই, আমরা 10,000 নিয়ে, আমরা 10,000 লোক নিয়ে এই মিশন বলে আমরা কৃষক সমাবেশ করব। শুধু তাই নয়, আমরা লালমনিরহাট জেলার যে 5টি থানা রয়েছে, প্রত্যেক থানায় আমরা টিএনও অফিসের সামনে আমরা স্মারকলিপি দেব এবং টিএনও অফিস আমরা ঘেরাও করে আমরা আমাদের দাবির কথা বলব। সর্বোপরি আমরা হাজার হাজার লোক নিয়ে আমাদের দাবি পূরণ না হলে আমরা রাস্তায়, আমরা অনশন ধর্মঘটে চলে যাব। যতক্ষণ আমাদের দাবি পূরণ করা না হবে, আমাদের দাবি মেনে নেওয়া না হবে, সারের মূল্য নিয়ে সিনেমিনি খেলা বন্ধ না হবে, আমরা অনশন ভাঙব না। আমাদের এই আন্দোলন চলবে। আগামীতে আরো শক্তিশালী ভাবে জাতীয়তাবাদী কৃষক দলের ডাকে লালমনিরহাট জেলার সর্বস্তরের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে এই আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত।